এক এক করে বমি করা শুরু করছে সবাই। বুঝলাম যে তাই যে খাবার তো সবাই খেয়েছে, তাই সবাই তো হয় না, কিন্তু যারা যারা মিষ্টি খেয়েছে তাদের এই সমস্যা হলো। ওদের নতুন হাটখোলা থেকে মিষ্টি কিনছে, ওইগুলো আমরা মেহমান বাড়ি নিয়ে গেছি, এগুলো খাওয়াইছি, সব বাচ্চারা খাইছে একটা একটা করে। খাওয়ার পরে 1 ঘন্টা পর থেকে আমার মেয়ে বমি করছে। তারপর থেকে একজন বলতেছে কি আমার পেটের মধ্যে এমন করতেছে, এমন করতেছে, এমন করতে করতে এই 6-7 জন বাচ্চা মানে বমি, শুধু 7-8 বার করে বমি, কোনো কিছুতেই থামতেছে না। স্যালাইন পানি দেই, সেটাও বমি করে ফেলাই। আমাদের বাসা অম্বিকাপুর, বাবার বাসা, আর শ্বশুর বাড়ি হলো আফজাল মন্ডল হাট মমিন। কাদের বাসায় ঘুরতে গিয়েছিলেন? গেছিলাম আমার জার বাসায়, আমার জার বাপের বাড়িতে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মিষ্টি কিনে তো বিপদে পড়ে গেছেন তাহলে। হ্যাঁ, এই মিষ্টি খাওয়ার পর থেকেই এমন অবস্থা। আর তো কেউ খায় নাই মিষ্টি, আর তো এরকম কোনো সমস্যা হয় নাই কারোর। বাচ্চারা খাইছে না? বাচ্চারা খাইছে, তাদেরই এরকম হয়েছে। আমাদের বাড়ি আকিকা ছিল আমার বোনের মেয়ের জন্য। তখন এই মিষ্টি আমার তাওয়ার বাড়ি থেকে নিয়ে আসি, সেই মিষ্টির দুর্গন্ধ পায়। এই দুর্গন্ধ মিষ্টিগুলা বাচ্চারা খায় ফেলে, তার কারণে অনেক বমি হয় এবং গুরুতর অসুস্থ হতে পারে। মিষ্টি খাইয়া মানে এইরকম কিছু হওয়ার কোনো সুযোগ নেই। যদি মিষ্টির সাথে কেউ কোনো কিছু না মিশাই বা মেডিসিন বাবদ বা অন্য কেমিক্যাল জাতীয় যদি কেউ কিছু শত্রুতায় কেউ কারো কিছু করে, সেইটা ভিন্ন ভাব। তবে আমাদের দোকানে মিষ্টি খাইয়া এমন কিছু হওয়ার মতো কোনো সুযোগ নেই। কারণ আপনি চাইলে আপনি নিজেও খাইতে পারেন, আরও 5 জনের ডাক দিয়ে এখনও খাওয়াইতে পারেন। আমাদের মিষ্টি এখনও আছে, আপনি খাওয়াইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমাদের এই খলিমন্ডল হাট থেকে মিষ্টির দোকানদার যে মিষ্টি বিক্রি করাতে 8টা শিশু এখানে অসুস্থ হয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা কমিটির মাধ্যমে সকলের মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং প্রশাসনের কাছে আমরা সহায়তায় এই সঠিক বিচার দাঁড় করবো, যাতে এরকম ঘটনা আর কখনোই না হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।